And welcome there. This is MD Abdul Mohamed Khan from UKSS Learning English Program. Hope all of you are fine and having a very good time at your house. But you should remember that during this pandemic, you shouldn't go outside and you also should maintain the social distancing. Dear viewers, এখানে আমি আপনাদেরকে দুইটা সাজেশন উল্লেখ করছি. You shouldn't go outside during this pandemic and you also should maintain the social distance. এক্স্যাক্টলি আজকে আমরা শিখব কিভাবে আমরা কাউকে সাজেশন দিতে পারি, কোনো উপদেশ দিতে পারি, এবং সাজেশন এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ধরনের স্ট্রাকচার ফলো করব, কোন ধরনের স্ট্রাকচার ফলো করলে আমরা ইজিলি কাউকে সাজেশন বা অ্যাডভাইস দিতে পারি, এই জিনিসটাই আজকে আমরা শিখব. সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট. আমরা সাজেশন বা অ্যাডভাইসের ক্ষেত্রে একটা মডাল ভার্ব ইউজ করব এবং মডাল ভার্বটা হচ্ছে শুড. এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা স্ট্রাকচার উল্লেখ করছি যে আই শুড গো. গো মিন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম, যা আমার যাওয়া উচিত. এই স্ট্রাকচার ফলো করেই আমরা আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে পারি. তো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি, এই শুড আমরা কখন ইউজ করব? টু গিভ অ্যাডভাইস, টু মেক রিকমেন্ডেশন, টু টক অ্যাবাউট অব্লিগেশন. সো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যে বাক্যগুলো ইউজ করি, যে ধরনের বাক্য ইউজ করি, চলুন এগুলো একটু দেখে নিয়ে যাক. আমরা প্রথমত হাবোধক বাক্য বলি এবং হাবোধকের জন্য আমরা ফলো করবো আই শুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম. আমরা যদি এখানে একটা ভার্ব নেই, তার মানে হচ্ছে আই শুড গো, আমার যাওয়া উচিত. আবার যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে চাই, তাহলে আমরা এই শুডটা সামনে নিয়ে আসতেছি, শুড আই গো, আমার কি যাওয়া উচিত. আবার যদি আমরা এটাকে নাবোধক বাক্য তৈরি করতে চাই, তাহলে আমরা বলতে পারি আই শুডন্ট গো, আমার যাওয়া উচিত নয়. আবার যদি এখন আমরা কারণ জিজ্ঞাসা করতে চাই, তাহলে আমরা বলতে পারতেছি এখানে একটা ডাবল এস কোয়েশ্চেন নিয়ে যে হোয়ার শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত. তাহলে আমরা এই চারটা স্ট্রাকচার যদি একটু ফলো করি, যে আই শুড গো, শুড আই গো, আই শুডন্ট গো, হোয়ার শুড আই গো, আই শুড গো, শুড আই গো, আই শুডন্ট গো, হোয়ার শুড আই গো, আই শুড গো, শুড আই গো, আই শুডন্ট গো, হোয়ার শুড আই গো. এই যে চার ধরনের স্ট্রাকচার আমরা পেলাম, যে আমার যাওয়া উচিত, আমার কি যাওয়া উচিত, আমার যাওয়া উচিত নয়, আমার কোথায় যাওয়া উচিত. এই চার ধরনের বাক্য আমরা এই অ্যাডভাইস, রিকমেন্ডেশন বা অব্লিগেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি. তো চলুন দেখে নেওয়া যাক এই অ্যাফার্মেটিভ বাক্যগুলো আমরা কিভাবে গঠন করতে পারি. বা বিফোর স্টার্ট আমরা আমাদের জিহ্বার একটু কিছু ব্যায়াম করে নেই, যেটাকে আমরা বলি টাং টুইস্টার. সো এখানে আমরা একটা টাং টুইস্টার আপনাদের জন্য দিলাম, যে শি সেলস শিশাল ইন দ্য শিশোর. আপনারা একটু খেয়াল করবেন, এখানে শি এস সাউন্ড আছে, সেলস এস সাউন্ড, শিশেল এস সাউন্ড, শিশোর এসের সাউন্ড আছে. আমরা যখন এসের সাউন্ড করি তখন তার সাউন্ডটা হয় এরকম, মানে শি সেলস শিশেল ইন দ্য শিশোর. এখন আপনারা দেখেন এটা একটা না আপনি কয়বার বলতে পারেন, শি সেলস শিশেল ইন দ্য শিশোর, শি সেলস শিশেল ইন দ্য শিশোর, শি সেলস শিশেল ইন দ্য শিশোর, শি সেলস শিশেল ইন দ্য শিশোর. আমাদের এসে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে, পাশাপাশি আমাদের যে জিহ্বার জড়তাটা আছে, জড়তাটা আমরা কাটাতে পারবো. সো এনি অল ইজ দ্য টাইম, আপনার অবসর সময় আপনি এটা প্র্যাকটিস করতে পারেন. নাও লেটস স্টার্ট উইথ দ্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স. অ্যাফার্মেটিভের জন্য আমরা যে স্ট্রাকচারটা ফলো করেছি সেটা হচ্ছে আই শুড, ভার্বের প্রেজেন্ট ফর্ম. তাহলে এখানে আমরা আইটা যদি সাবজেক্ট হিসেবে নেই, আমাদের আরও সাবজেক্ট যেগুলোর পেয়েছিলাম, যেমন আই, ও, ইউ, ইউ, দে, হি, শি, ইট, কারিম. আমরা যদি সাবজেক্টগুলো আবার একটু করাস করে নেই, আই, ইউ, 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 দে, হি, শিট, কারিম, আই, ইউ, 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 দে, হি, শিট, কারিম. কারিমের জায়গায় আমরা যে কোনো নাম ইউজ করতে পারি. তাহলে এখন আপনি বলবেন আমার যাওয়া উচিত, আই শুড গো, আমাদের যাওয়া উচিত, উই শুড গো, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, আপনাদের যাওয়া উচিত, ইউ শুড গো, তাদের যাওয়া উচিত, দে শুড গো, সে তার যাওয়া উচিত, হি শুড গো, সে মহিলার যাওয়া উচিত, শি শুড গো, ইহার যাওয়া উচিত, ইট শুড গো, কারিমের যাওয়া উচিত, করিম শুড গো. এখন যদি আপনি বলেন যে আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ, আমাদের জয়লাভ করা উচিত, উই শুড উইন দ্য গেম, আমাদের খেলাটিতে জয়লাভ করা উচিত. এখন আপনি বললেন যে সে মহিলার রান্না করা উচিত, শি শুড কুক, তাহলে এখানে সেন্টেন্স হয়ে যাচ্ছে. এখন আপনি বললেন আপনার বাসায় থাকা উচিত, ইউ শুড স্টে অ্যাট হোম, আপনার বাসায় থাকা উচিত. আপনি বললেন তোমার হাত ধোয়া উচিত, ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস. এখন আপনি বললেন যে আপনার নিয়মিত হাত ধোয়া উচিত, ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি. তাহলে হচ্ছে কি আমাদের
সেন্টেন্সগুলো এই যে আপনি সাজেশন দিতে পারতেছেন একজনকে আপনার হাত দেওয়া উচিত, এটা একটা অ্যাডভাইস দিলেন বা সাজেশন দিলেন। এই স্ট্রাকচার ফলো করে আমরা হাবোধক বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্য তৈরি করতে পারি। তাহলে আমার সাথে এখন আপনারা একটু বলতে পারেন যে আই শুড, উই শুড, ইউ শুড, ইউ শুড, দে শুড, হি শুড, শি শুড, ইট শুড, কারিম শুড। I should, we should, you should, you should, they should, he should, she should, it should, Karim should. Again, I should, we should, you should, you should, they should, he should, she should, it should, Karim should. তাহলে আমাদের জিহ্বার যে জড়তাটা আছে, জড়তাটা অনেকাংশেই কমে যাবে। চলুন এখন আমরা দেখে নেই আমরা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি করতে পারি। প্রশ্নবোধকের ক্ষেত্রে আমরা এই শুডটা সামনে নিয়ে আসছি, যেমন শুড আই গো, আমার কি যাওয়া উচিত। এখন আপনি যদি বলেন আমাদের কি যাওয়া উচিত, শুড উই গো। তোমার কি যাওয়া উচিত, শুড ইউ গো। তাদের কি যাওয়া উচিত, শুড দে গো। তার কি যাওয়া উচিত, শুড হি গো। সে মহিলার কি যাওয়া উচিত, শুড শি গো। এখন আপনি বললেন যে তোমার কি ঔষধ খাওয়া উচিত, শুড ইউ টেক মেডিসিন। তোমার কি ইংরেজি শেখা উচিত, শুড ইউ লার্ন ইংলিশ। বললেন আমার কি আজ বাজারে যাওয়া উচিত, শুড আই গো টু মার্কেট টুডে। আপনি বলবেন যে তোমার কি গরিবদেরকে সাহায্য করা উচিত, শুড ইউ হেল্প দ্য পুয়ার। তাহলে এখন আমাদের সেন্টেন্সগুলো কীভাবে হচ্ছে, শুডটা সামনে নিয়ে আসলে সাবজেক্টের শুডের পর সাবজেক্ট নিয়ে দিয়ে দিতেছি। সাবজেক্টগুলো হচ্ছে আমাদের আই, ইউ দে, হি, শিট, কারিম। তাহলে এখন আপনারা এভাবে বলতে পারেন শুড আই, শুড ইউ শুড, ইউ শুড, ইউ শুড দে, শুড হি, শুড শি, শুড শি, শুড, কারিম। শুড আই, শুড উই, শুড ইউ শুড, ইউ শুড দে, শুড হি, শুড শি, শুড ইট, শুড, কারিম। Okay, fine. Now let's start with নেগেটিভ। আমরা কিভাবে না বোধক বাক্য তৈরি করতে পারি এই স্ট্রাকচার দিয়ে। এর জন্য আমরা ফলো করতেছি আই শুড নট, এবং শুড নটকে আমরা কন্ট্রাকশনে শুডন্ট বলতে পারি। শুডন্ট, শুডন্ট। সো আই শুডন্ট গো, আমার যাওয়া উচিত না, আমাদের যাওয়া উচিত না। উই শুডন্ট গো, ইউ শুডন্ট গো, ইউ শুডন্ট গো, দে শুডন্ট গো, হি শুডন্ট গো, শি শুডন্ট গো, ইট শুডন্ট গো, কারিম শুডন্ট গো। তাহলে আপনারা এখন আমার সাথে এভাবে বলতে পারেন আই শুডন্ট, উই শুডন্ট, ইউ শুডন্ট, দে শুডন্ট, হি শুডন্ট, শি শুডন্ট, ইট শুডন্ট, কারিম শুডন্ট। আই শুডন্ট, উই শুডন্ট, ইউ শুডন্ট, ইউ শুডন্ট, দে শুডন্ট, হি শুডন্ট, শি শুডন্ট, ইট শুডন্ট, কারিম শুডন্ট। এখন আপনি বলবেন যে তোমার সুযোগটা হাতছাড়া করা উচিত নয়, ইউ শুডন্ট মিস দ্য চান্স। এখন বললা যে আমার এই কাজটি করা উচিত নয়, আই শুডন্ট ডু দ্য ওয়ার্ক। এখন বললেন বাংলাদেশ সরকারের এত বড় বাজেট প্রকাশ করা উচিত নয়, তো বাংলাদেশ গভর্নমেন্ট শুডন্ট পাবলিশ এ হিউজ বাজেট। তাহলে এখন আমাদের নতুন নতুন সেন্টেন্স এইভাবে আমরা গঠন করতে পারতেছি। আপনার ছোটো ভাই একজন মনে করেন পড়াশোনায় সময় নষ্ট করতেছে, পড়াশোনা করতেছে না ঠিকমতো, আপনি তাকে একটা অ্যাডভাইস দিলেন, ইউ শুডন্ট ওয়াস্ট ইউর টাইম, তোমার সময় অপচয় করা উচিত নয়। তাহলে আমরা এইভাবে নাবোধক বাক্য গঠন করতে পারতেছি। নাও লেটস স্টার্ট উইথ দ্য ডব্লিউএইচ ফর্ম। যে ডব্লিউএইচ কোয়েশ্চেন আমরা কীভাবে গঠন করতে পারি। আমরা আমাদের লাস্ট ভিডিওতে কিছু ডব্লিউএইচ কোয়েশ্চেন আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন ব্যবহার করতে হয়। ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো ছিল হোয়াট, ওয়েন, হোয়াই, হোয়ার, হু, হুম, টু হুম, উইথ হুম, বাই হুম, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, হাউ অফেন। এবং প্রত্যেকটা ডব্লিউএইচ কোয়েশ্চেনের পর আমরা একটা মডেল অক্সিলারি বা অক্সিলারি আনার পর সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা ভার্ব ইউজ করতে হয়, শুধু হু ব্যতীত। তো আমরা যদি এই স্ট্রাকচারের ক্ষেত্রে ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো ফলো করি, যে হোয়াট, ওয়েন, হোয়াই, হোয়ার, হু, হুম, টু হুম, উইথ হুম, বাই হুম, হাউ, হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ ফার, হাউ অফেন। এখন আপনি বললেন যে আমার কী করা উচিত, হোয়াট শুড আই ডু, আমার কোথায় যাওয়া উচিত, হোয়ার শুড আই গো। তাদের কী করা উচিত, হোয়াট শুড দে ডু। কীভাবে আমার ইংরেজি শেখা উচিত, এখন কীভাবে আপনি কীভাবে বলবেন, হাউ, হাউ শুড আই লার্ন ইংলিশ। নতুন সেন্টেন্স হয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন যে আমার কয় বেলা ওষুধ খাওয়া উচিত, হাউ অফেন শুড আই টেক মেডিসিন। আমি আপনাদেরকে বলেছিলাম যে হু ব্যতীত, কারণ হু হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন যা সাবজেক্টের মতো, সরাসরি একটা সাবজেক্টের মতোই অ্যাক্ট করে।
যখন আমরা হুর ব্যবহার করব তখন আমরা হুর পর শুড দিয়ে সরাসরি ভার্বে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেব, এখানে আর সাবজেক্টের প্রয়োজন হয় না। যেমন বললেন যে কার গান গাওয়া উচিত, হু শুড সিং সং। কার আসা উচিত, হু শুড কাম। কার তোমায় সাহায্য করা উচিত, হু শুড হেল্প ইউ। এইভাবে আমরা ডব্লিউএস ফর্মের কোয়েশ্চেন গঠন করতে পারি। সো আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অল দ্য পার্টস। এখন এটা আপনাদের দায়িত্ব, আপনারা এই যে স্ট্রাকচারগুলো আমরা এইমাত্র দেখালাম এই স্ট্রাকচারগুলো ফলো করে নতুন নতুন সেন্টেন্স তৈরি করেন। যদি দেখেন যে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন তাহলে তো ভালো, আর যদি দেখেন যে এরপরও সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। সো থ্যাংক ইউ। নাও দিস সেশন ইজ ফর ইউ। এখানে আমরা আপনাদের জন্য কিছু এক্সাম্পল নিয়ে আসছি, যে এক্সাম্পলগুলো দেখার মাধ্যমে আপনি আপনাদের আইডিয়াটা আরও একটু ক্লিয়ার করতে পারেন। যেমন আই শুড গো টু কাবির's হাউস নাও বিকজ হিজ ফাদার ওয়াজ ডাইড ইয়েস্টারডে। নাও ইউ শুড নট গো আউটসাইড বিকজ দ্য সিচুয়েশন ইজ নট আন্ডার কন্ট্রোল। শুড ইউ গো আউটসাইড ইন দ্য ইভিনিং টাইম? তোমার কি সন্ধ্যাবেলা বাইরে যাওয়া উচিত? অ্যাজ এ স্টুডেন্ট ওয়ার শুড দে গো ফর ট্রাভেলিং? ছাত্র হিসেবে তাদের কোথায় ভ্রমণে যাওয়া উচিত? শুড ইউ স্টাডি রেগুলারলি? তুমি কি নিয়মিত পড়াশোনা করো? এখন আপনি আনসার দিলেন ইয়েস আই শুড স্টাডি রেগুলারলি। হ্যাঁ, অবশ্যই আমার নিয়মিত পড়াশোনা করা উচিত। উই শুড ওয়ার্ক হার্ড ইন হ্যান্ড ফর আওয়ার country. What should the teacher do to develop the knowledge of the students? The teacher should present easy, sophisticated, and quality lesson. How long should Kabir study every day? যে কাবিরের প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করা উচিত? He should study almost 6 hours every day. তার প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টা পড়াশোনা করা উচিত। What should we do to preserve a good health? আমাদের একটা ভালো স্বাস্থ্যের জন্য কী করা উচিত? To keep body fit, we should take nutritious food and exercise regularly. আমাদের পুষ্টিকর খাবার এবং শরীরচর্চা করা উচিত। Why should we become competent in English language? কেন আমাদেরকে ইংরেজি ভাষাতে দক্ষ হতে হবে? To ensure higher study in abroad and to prove ourselves eligible or competent in any competitive job exam, we should be proficient in English language. Dear brother, to learn or gain spoken English and IELTS very easily, in which institutions should I enroll in? যে ভাইয়া ইংরেজিতে ভালো স্পোকেন ইংলিশ এবং আইএলটিএসটা ভালোভাবে সহজে শেখার জন্য আমার কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত? এখন আপনি অ্যাডভাইস দিলেন আপনার ছোটো ভাইকে, ইউ শুড এনরোল ইন ইউকে স্কলার্স ইনস্টিটিউট। তুমি ইউকে স্কলার্স ইনস্টিটিউটে ভর্তি হওয়া উচিত। So these are the examples. I hope you have understood the examples. Now it's your turn to make more examples and to practice with your partner, to practice yourself. So thank you for watching the video. Hopefully see you in the next video. Until then, it's a very goodbye and Allah Hafiz.